শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে ফাইন্ড মেথডের ভেতরে কোয়েরি ব্যবহার করতে পারি। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা দেখব যে আমরা কিভাবে লিমিট সেট করতে পারি। লিমিট সেট করতে পারি অর্থাৎ আমরা সবগুলো ডাটাকে সিলেক্ট না করে লিমিটেড নাম্বার অফ ডাটা আমরা সিলেক্ট করতে পারি। তো এখানে লিমিটেড নাম্বার অফ ডাটা সিলেক্ট করার জন্য ফাইন্ড অল ডাটা বাই কোয়েরি নামে যে মেথডটা এর আগে আমি লিখেছিলাম সেই মেথডটাই এখানে আমি কপি করে নিয়ে আসছি। বাট ফাইন্ড অল ডাটা বাই কোয়েরি না লিখে আমি মেথডের নাম দিয়ে দিলাম বাই লিমিট। ওকে, এখানে অ্যাজ লাইক অ্যাজ বিফোর মাই MongoDB ক্লায়েন্ট থেকে চলে গেছি আমি ডাটাবেজের কাছে, দেন এই ডাটাবেজের কাছ থেকে চলে গেছি আমি কালেকশনের কাছে। এখন আমরা করব কি, এখানে কোয়েরি ব্যবহার আর করছি না, এখানে আমরা লিমিট ব্যবহার করব। তো আমরা করব কি, এই যে ফাইন্ড যে মেথডটা আমরা লিখেছি এই মেথডের সাথেই আমরা লিমিট নামে আরেকটা মেথড আছে, সেই মেথডটাকে আমরা চেইনিং করে দিতে পারি। একটা মেথড দিয়ে ডট দিয়ে আরেকটা মেথড, আবার একটা মেথড লিখে ডট দিয়ে আরেকটা মেথড লেখার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলে মেথড চেইনিং। বিষয়টা এরকম, আমি যদি একটু খুলে বলি এ ডট সাপোজ বি ডট সি, হ্যাঁ, এরকম অনেকগুলো মেথড যখন আমরা ডট দিয়ে কনকেট করে লিখি তখন এই বিষয়টাকে বলা হয় মেথড চেইনিং। তো এখানে আমি মেথড চেইনিং করছি, এখানে ডট দিয়ে আমি দিয়ে দিলাম লিমিট, LIMIT লিমিট। ওকে, এবং লিমিটের ভেতরে আমি সাপোজ দিয়ে দিলাম হচ্ছে আমার ডাটা আছে কতগুলো একটু দেখে নেই। এখানে ডাটা আছে আমার মাত্র 6টা, আমি লিমিটের ভেতরে দিয়ে দিলাম 4, তাহলে আমার প্রথম 4টা ডাটা এখান থেকে ফাইন্ড হয়ে আসবে। ওকে, তাহলে ফাইন্ড অল ডাটা বাই লিমিট, এটাকে আমি এবার এক্সিকিউট করব। এটাকে এক্সিকিউট করার জন্য আগেরটাকে আমি এখানে কমেন্টস করে দিচ্ছি, এটাকে এক্সিকিউট করাচ্ছি। এখানেও কি লাগবে, আমাদের MongoDB ক্লায়েন্ট লাগবে। এই ক্লায়েন্টটা লাগছে কিন্তু আমাদেরকে ডাটাবেস এবং কালেকশন এই পর্যন্ত পৌঁছানোর জন্য। ওকে, আচ্ছা, তাহলে লিমিটের ভেতরে আমরা সেট করে দিয়েছি 4, তার মানে আমাদের কালেকশানে যতগুলো ডাটাই থাকুক না কেন 4টা ডাটাই আমাদের এখানে আসবে, তার বেশি আসবে না। ওকে, তো এটাকে আমি রান করছি npm start দেন হিট এন্টার। ওকে, তাহলে ডাটা থাকার কথা কয়টা আমার 6টা, বাট লিমিট দিয়েছি কত আমি 4, তার মানে শুধুমাত্র 4টা ডাটা বা 4টা অবজেক্ট এখানে আমার সিলেক্ট হয়ে চলে আসবে, আর বাকি যে দুটো আছে ওই দুটো আমাদের আসবে না। তো খেয়াল করে দেখুন আপনারা এখানে এই যে 1টা 2টা 3টা 4টা, লিমিটে 4 দিয়েছি, এখানে 4টা ডাটা সিলেক্ট হয়ে চলে আসছে। সাপোজ আমি লিমিটে দিলাম 3। ওকে, তাহলে কি হবে, লিমিটে যদি 3 দেই তাহলে 3টা ডাটা সিলেক্ট হয়ে চলে আসবে। npm start দেন হিট এন্টার। ওকে, নাইস, খেয়াল করে দেখুন 3টি ডাটা বা 3টি অবজেক্ট আমাদের সিলেক্ট হয়ে চলে আসলো। আচ্ছা, এখন যদি এরকম ঘটনা ঘটে যে আমি লিমিট দিয়ে দিয়েছি এখানে 20, বাট 20টা ডাটা তো আমার নাই, 20টা অবজেক্ট তো আমার নাই, তাহলে কি হবে দেখুন, খেয়াল করে দেখুন আমি লিমিট দিয়ে দিয়েছি 20, বাট এখানে 20টা রো কিন্তু আমার নাই। এই যে এখানে 20টা রো নাই, আমার রো আছে কয়টা 6টা, বাট আমি লিমিট দিয়ে দিয়েছি 20। তাহলে যেটা হচ্ছে, লিমিট যেহেতু আমি দিয়েছি 20, তার মানে সর্বোচ্চ যতগুলো সে সিলেক্ট করতে পেরেছে ওই 20-র ভেতরে 1 2 3 4 5 6, হ্যাঁ, লিমিট 20, বাট 6টা আছে, 6টার বেশি আর সে ফাইন্ড করতে পারেনি, তাই 6 পর্যন্ত ফাইন্ড করেছে, যদিও লিমিট দেওয়া আছে 20। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা ফাইন্ডের সাথে লিমিট ব্যবহার করব। ওকে, ধন্যবাদ সবাইকে।